আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নগর ফার্মিংয়ের নতুন একটা সংযোজন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ডিম, হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের ফার্মের বীজ ডিম। আমরা বিগত দিনে অনেকেই বীজ ডিম দিয়েছি, কিন্তু এখন নগর ফার্মিংয়ের বীজ ডিম বেচা টোটালি বন্ধ। এখন থেকে আমরা বাচ্চা উৎপাদন করব। দেখেন, আমরা ডিমগুলো মার্কিং করছি। প্রতিটা ডিমে আমরা 4টা মার্কিং করছি, 1 2 3 4। এই মার্কিং করার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিমগুলো ইনকিউবেটর দিতে যাচ্ছি। আমরা নগর ফার্মিংয়ে ইনকিউবেটরের ফ্যাসিলিটিতে ইনকিউবেটরের ফ্যাসিলিটিতে আমরা পদার্পণ করলাম। আপনারা আশা করি এখন আস্তে আস্তে আমাদের ইনকিউবেটরের পর্বের সাথে ইন্ট্রোডিউস হতে যাচ্ছেন। দেখেন, আমরা এখানে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, XM18 এবং 3001-এর 2টা কন্ট্রোলার। আমরা ইতিপূর্বে ক্যালিব্রেশন করে এই কন্ট্রোলারগুলোর মান আমরা অবগত হয়েছি। XM18 কন্ট্রোলার নিয়ে কোনো কথাই নেই, এটা নিঃসন্দেহে একটি ভালো কন্ট্রোলার, আপনারা সকলেই জানেন। আর এই যে ছোটো ছোটো 2টা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এইগুলোর রিডিং অনেক সময় ভুল হয়, সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটা 37.4 আর এটা অন্য, আর এটা হচ্ছে আমাদের নতুন ইনকিউবেটর। এই ইনকিউবেটর আমাদের সম্পূর্ণ রেডি করা হয়েছে। এখানে আমরা 88 ডিম ইনকিউবেটরে ডিম ফুটাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আর্দ্রতার সেন্সর, তারপরে ওই এখানে লাইট দেওয়া আছে, একটা ফ্যান দেওয়া আছে। ককশিটের আমরা এটা ইনকিউবেটর তৈরি করছি। এই ডিমগুলো আমরা ককশিটে দেব। কিভাবে ডিম মূলত ইনকিউবেটরে ফোটাতে হয়, কিভাবে সেটা ম্যানেজমেন্ট করতে হয়, আমরা সার্বিক এগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন, আমাদের ইনকিউবেটরে এটা ম্যানুয়াল একটা ইনকিউবেটর, আমরা নিজেরাই এটা তৈরি করেছি। আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও বা আমাদের সামগ্রিক যে জ্ঞান বা মুরগি নিয়ে যেই অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের ইনকিউবেটরটা আমরা তৈরি করলাম। এই ইনকিউবেটরে আমরা এখন ডিম দিব। ডিম দেওয়ার পূর্বে আপনাদেরকে বীজ ডিম নির্ণয় করে সিলেক্ট করে বীজ ডিম দিতে হবে। আমাদের এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই বীজ ডিমের যত কটা গুণগত মান সবগুলোই অক্ষুণ্ণ আছে, বিধায় আমরা সিলেক্ট করছি। এখন ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিছি। দেখেন, প্রতিটা ডিম সারিবদ্ধভাবে আমরা সাজিয়েছি। প্রতিটা ডিমের উপরে মার্কিং 4, হ্যাঁ এই দেখেন 4 মার্কিং, সবগুলো সেম মার্কিং দিছি। এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর, আর এটা হচ্ছে কুলিং ফ্যান, আর এটা হচ্ছে একটা হিট লাইট। এই হিট লাইট মূলত কুলিং ফ্যানের বাতাসের মাধ্যমে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। আর ওখানে আছে হিউমিডিটি ফায়ার, যেটা যদি হিউমিডিটি লাগে বা আর্দ্রতা লাগে, সেখান থেকে আমরা পানির মাধ্যমে আর্দ্রতা তৈরি করতে পারবো, সেই ব্যবস্থা রাখা আছে। যদিও গরমে এটার প্রয়োজন নেই, গরমে এমনি আর্দ্রতা বেশি। আর এই হোলটা রাখা হয়েছে অক্সিজেন আসা যাওয়ার জন্য। সার্বিকভাবে যেভাবে একটা স্ট্যান্ডার্ড ইনকিউবেটর বানানো দরকার, আমরা সেভাবে বানানোর চেষ্টা করছি। এখন এক্সপেরিমেন্ট স্বরূপ বলেন বা প্রথম পদার্পণ বলেন, আমরা ইনকিউবেটরে ডিম দিছি। আমরা 30 পিস ডিম দিলাম। আজকে আমাদের প্রথমতম দিন। আমরা এই ডিমগুলোকে পর্যায়ক্রমিকভাবে এর অগ্রগতি আপডেট আপনাদের সামনে নিয়ে আসব, যেখানে একটি ডিম শুরু থেকে বাচ্চা হওয়া পর্যন্ত পরিপূর্ণ যেই সুবিধা অসুবিধা সবগুলোই আপনার সামনে তুলে ধরবো, এবং অসুবিধাসমূহ আমরা কীভাবে ওভারকাম করতেছি সেটা আপনাদের শেয়ার করব। আমরা ইতিপূর্বে জানিয়েছি নগর ফার্মিং আমরা ধারাবাহিক ভিডিও নিয়ে আসতেছি। সেই ধারাবাহিক ভিডিওর আজকে থেকে শুরু হয়ে গেল যাত্রা। এটা হচ্ছে XM18 কন্ট্রোলার। এখানে দেখেন 31.4 টেম্পারেচার দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেওয়া আছে 37.7 লাগবে আমাদের। আর আর্দ্রতা লাগবে 55, কিন্তু আমরা পাচ্ছি 74। এই আস্তে আস্তে দেখেন তাপমাত্রা বাড়তেছে। এটা খোলা ছিল, তাপমাত্রা 37.7 আমরা রাখবো। 37.5 হলে আবার হিট উঠবে, আবার 37.7 হলে হিট বন্ধ হয়ে যাবে। মূলত 37.7 পর্যন্তই আমরা তাপমাত্রা, 37.5 থেকে 37.7 পর্যন্ত তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের
ইনকিউবেটারে যে একটা আদর্শ টেম্পারেচার, সেই টেম্পারেচারে মেনটেন করা হবে। আর XM18 কন্ট্রোলারটা একটা স্ট্যান্ডার্ড কন্ট্রোলার, একটা নির্ভরযোগ্য কন্ট্রোলার। এরপরে আল্লাহ রহমতে আস্থা রাখা যেতে পারে, এখানে এটা রিভিউটা অনেক ভালো। এই যাবৎকালে যত ইনকিউবেটার জগৎ আছে, এতে XM18 কন্ট্রোলার সুনামের সাথে তার সার্ভিস দিয়ে আসতেছে, এটা আপনারা সকলেই জানেন। আর পাশাপাশি আমরা এই ইনকিউবেটারের যে জিনিসগুলো আমরা তৈরি করছি, কীভাবে তৈরি করছি এবং কি কোন কোন ডিভাইসগুলো কীরকম লাগছে, সবগুলো আপনাদের সামনে ডিটেলসে শেয়ার করব। দেখেন আমরা এখানে ইনকিউবেটার তৈরির পাশে যেই টেকনিক্যাল লব্ধ অ্যানালাইসিসগুলো আমরা করছি, সবই আপনারা বুঝতে পারতেছেন। এখন প্রাথমিক পর্যায়ে আপনারা দেখেন, আমি যদি পরিপূর্ণভাবে হ্যাচিং রেট নিয়ে আসতে পারি, আমার পরিপূর্ণ যদি বাচ্চা ফুটে, তখন আমি আপনাদেরকে এই আমার ইনকিউবেটারের ডিটেলস ফর্মুলা সহকারে আপনার সাথে প্রেজেন্ট করব। আশা করি আমার এই ফার্মিংয়ের এই ইনকিউবেটার থেকে শুরু করে মুরগির ফার্মের ভিডিওগুলোকে যদি দেখেন, তার বাজার থেকে ইনকিউবেটার কিনা লাগবে না, সে নিজেই বানাতে পারবেন। আর এই একটা দেখতেছেন ইনকিউবেটারের চার্ট, এটা আমি তৈরি করেছি নগর কৃষি খামারের ইনকিউবেটার মনিটরিং চার্ট। এখানে আপনাদের ডিমের কবে তারিখে দেওয়া হয়েছে, কততম দিন, এবং সকাল, দুপুর, বিকাল, রাত 4টা পর্যায়ে রাখা হয়েছে। এখানে কোন পর্যায়ে কোন ডিমটা দেওয়া হচ্ছে, দেশি ডিম কটা দেওয়া হয়েছে, ফার্মি কটা দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া কটা দেওয়া হয়েছে, ব্রাহ্মা কটা দেওয়া হয়েছে, আমার যত কটা মুরগি ভেরিয়েন্ট আছে সবগুলো এখানে ফর্মেট রাখা হয়েছে। আপাতত আমি দেশি আর ফার্মি দিয়েছি, এই মিলে 30টা ডিম দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবে দেখেন ডেট, আজকের ডেট প্রথমতম দিন, সকালে আমরা ডিমটা ঘোরালে টিক দেবো, দুপুরে ঘোরালে টিক দেবো এখানে, তারপরে বিকেলে ঘোরালে টিক দেবো, রাতে ঘোরালে টিক দেবো। এইভাবে আমরা চার্ট মেনটেন করে পুরো জিনিসটাকে আমরা ট্র্যাকিংয়ে নিয়ে আসবো। এবং সকালে তাপমাত্রা কত ছিল, যদি ঠিক থাকে টিক দেবো, আর আর্দ্রতা কত ছিল ঠিক থাকে টিক দেবো, আর যদি না থাকে ওখানে আমরা মন্তব্য ঘরেটা লিখে রাখবো। তাহলে আমাদের সুবিধা হবে, ফার্মের রেজাল্ট যদি ইনকিউবেটর রেজাল্ট যদি ভালো মন্দ হয়, কী হইলো, কিসের জন্য হলো, পুরো ট্র্যাকিংটা লিখিত আকারে থাকলে আমি এখান থেকে আগামীর সঠিক নিয়মাবলীর দিকে যেতে পারবো। এইভাবে ট্র্যাকিং সিস্টেমে আমরা মূলত ইনকিউবেটরটাকে মেনটেন করব। আপনারা আমাদের সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ইনকিউবেটরের ইন ডিটেলস আপনাদের সামনে ডে বাই ডে তুলে ধরবো। আগামী 5 দিন পরে আমাদের ডিমের প্রথম ক্যান্ডেলিং হবে, সেখানে আমরা দেখতে পাবো আমাদের ডিমের বাচ্চা আসছে কি না, ইনশাল্লাহ তখন আপনারা দেখতে পাবেন। সর্বোপরি কথা আমি আপনাদেরকে আবারও বলি, নগর কৃষি খামারের পর্বগুলো আপনারা কেউ একটাও বাদ দেবেন না। একটা র পর্যায়ের ভিডিও, এখানে কোনো কাস্টমাইজ ভিডিও না, র পর্যায়ের ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন অ্যাক্টিভিটিসগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনারা একটা খামার করার আগে খামারে একটা বাস্তব সম্মত একটা যাতে অভিজ্ঞতা আপনারা নিতে পারেন এই ভিডিও দেখার মাধ্যমে, সেই প্রসেসটা আমরা প্রথম পর্যায়ে আপনারা জানেন যে আমাদের মুরগিগুলোকে 3-4টা ব্যাচে আমরা নিয়ে আসছি, ওগুলো অলমোস্ট ডিমে চলে আসছে। আর এখন আমরা সেই মুরগির ডিমগুলোকে ইনকিউবেটার নিয়ে আসতেছি, ইনকিউবেটারের বাচ্চা ফুটিয়ে আমরা বাচ্চা উৎপাদন করব। আগামীতে এই বাচ্চা থেকে কী করে লাভ করা যায় সেগুলো সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তখন আপনারা সিদ্ধান্ত দিতে পারবেন। কারো মুখরোচক কথা বা কারো প্রেষণা কথা বা কারো আমন্ত্রিত কথা আপনারা আর মজবেন না। একটা বাস্তবলব্ধ অভিজ্ঞতার আলোকে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। আপনার নিজের পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থার পরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তা আমরা আমাদের এই ইনকিউবেটারের দেখেন ফাইনাল সেট আপে হয়ে গেছে। এই যে উপরে আমরা গ্লাসটা লাগাবো, এখন লাগাই না, আগামীতে লাগাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটা আহ্বান, এই ইনকিউবেটারে আমরা একটা হাইগ্রোমিটার লাগাইছি, যদি কারেন্ট চলে যায় আমরা ইনকিউবেটারে এখান থেকে যদিও রিডিংগুলো অ্যাকুরেট নয়, তারপর একটা সাম্যক আইডিয়া নিতে পারবো। কারণ কারেন্ট চলে গেলে এই যে XM18 কন্ট্রোলারটি অফ হয়ে যাবে, তখন এই ইনকিউবেটারটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কারেন্ট ছাড়াও এটা সাপোর্ট দেবে, কারণ তাপমাত্রা বের হবে না। কারেন্ট চলে গেলে এটা কীভাবে মেনটেন করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। আমরা আপাতত এটাতে কোনো ধরনের ব্যাকআপ পাওয়ার রাখিনি, ব্যাকআপ পাওয়ার লাইন ছাড়া দেখা যাক আমরা মুরগির ডিম থেকে বাচ্চা আল্লাহ তাআলার রহমত উৎপাদন করতে পারি কি না। সর্বোপরি এই চার্টের মাধ্যমে দেখেন, আমরা চার্টে অলরেডি উল্লেখ করছি প্রথম দিন সকাল, দুপুর, রাত মেনটেন করে, রাতে মেনটেন করা হয়েছে। ওখানে তার টেম্পারেচার কত ছিল এটা আমরা
দিয়ে দিছি। আর এখানে দেখেন ইনকিউবেটর তাপমাত্রা সম্পূর্ণরূপে ঠিক আছে। আর যেটা হলো আপনারা ইনকিউবেটারের যে জিনিসগুলো আপনারা সবসময় অবজারভেশন করবেন, রিডিংটা সবসময় রিডিংটা দেখবেন, রিডিংটা ঠিক দিচ্ছে না। রিডিংটা ঠিক থাকলে ডিমের যে পারিপার্শ্বিক বা যে পরিবেশগত যে অবস্থা সেটা ঠিক আছে। আর এই কন্ট্রোলারটা সবসময় ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। আর আগামীতে আমরা এখানে গ্লাস লাগাবো, গ্লাসের লাগানোর মাধ্যমে আপনারা উপর থেকে ডিমকে অবলোকন করতে পারবেন। তা আজকে আপনাদেরকে আবারও বলি, আমাদের নগর কৃষি খামারে ইনকিউবেটর আছে প্রথম পর্ব। এই পর্ব আপনারা যারা যারা দেখছেন তাদেরকে সকলকে সাধুবাদ জানাই। আপনাদের কোনো গঠনমূলক মন্তব্য থাকলে আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীকাল, আগামী পরশু মানে ফার্স্ট ক্যান্ডেলিং মানে আগামী 7 ডেজের পরে আমরা প্রথম 7 দিন পরে এই ইনকিউবেটর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। সেখানে ক্যান্ডেলিংয়ে কীরকম বাচ্চা আসছে এবং সেটা কেমন দেখতে সেই বিস্তারিত নিয়ে আসবে ইনশাল্লাহ। আগামী পর্ব আপনারা সকলেই দেখবেন। এইভাবেই আমরা আমাদের এই পর্বগুলোকে একটা ক্রমান্বয়ে একটা পূর্ণাঙ্গ পর্ব নিয়ে আসবো, যাতে আপনার কোনো একটা অংশ, কোনো একটা ম্যানেজমেন্টের পার্ট যাতে আপনার বাদ না পড়ে। যেন আমার কাছে কোনো কিছু নতুন করে জিজ্ঞাসা করা লাগবে না, যে কোনো পরিস্থিতিতে আমরা কীভাবে সামাল দিচ্ছি, কীভাবে করতেছি, একটা আপনাদের সামনে প্রতিবেদনমূলক একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। সেই নিমিত্তেই আমাদের এই পথ চলা, আমাদের প্রথম পথ চলা সফল হয়েছে ইনশাল্লাহ। আমরা মনে করি আমাদের পরবর্তী পথ চলাটাও আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলেই আপনাদের সকল পর্যায়ে ভালো থাকবেন, সকলেই মহান রব্বুল আলামিনের রহমত এবং নিয়ামতের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের পথ চলা যেন সঠিকভাবে চলতে পারি। আর আমাদের চ্যানেলটাকে আপনারা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের এই চ্যানেলটার একটা গঠনমূলক অবস্থান থাকে। আল্লাহ হাফেজ।